দর্শক দেখতে পাচ্ছেন যে মূলত হোসেন ইমামের সাথে যে ঘোড়াটি ছিল সেই ঘোড়াটিকে প্রতীকী হিসেবে বানিয়ে মূলত এই তাজিয়া মিছিলে অংশ নিয়েছে সাধারণ সম্প্রদায়ের মুসলিমরা। আমরা এই মুহূর্তে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। একটু বলবেন আমাদের এই যে ঘোড়াটিকে নিয়ে আসছেন এটার কারণ কি একটু বলবেন? প্রতিচ্ছবি ইমাম হোসেন যে কারবালাতে যে ঘোড়াতে চড়ে যুদ্ধে গিয়েছিল সেটারই প্রতিচ্ছবি হিসেবে আমরা আজকে উপজেলা বের করেছি। এটা মিছিলে নিয়ে স্মরণ করতে যাচ্ছি যে সেই কারবালা যে ঘোড়াটা ছিল সেই ঘোড়াটার স্মরণে আমরা শাহাদাত বরণের আগে যে ঘোড়াটিতে চড়তো, হ্যাঁ যে ঘোড়াটি চড়ে ইমাম হোসেন যুদ্ধের ময়দানে গিয়েছিল ওটা তারই প্রতিচ্ছবি হিসেবে আমরা দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একজন হিন্দু মহিলা মূলত সেও এই কারবালার ইমাম হোসেনের সাথে যে ঘোড়াটি ছিল সেই প্রতীকী ঘোড়াটিকে মূলত পা ধুয়ে দিচ্ছে। আমরা এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন যে মূলত একজন হিন্দু মহিলা তিনিও এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা এই মিছিলটিকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে মূলত এই মুহূর্তে যাত্রা শুরু করছে সেই সামনে আমরা দেখানোর চেষ্টা করছি। নিচে ওপরে না, হ্যাঁ নিচে একটু রিকোয়েস্ট আপনাদের। দর্শক দেখতেই পাচ্ছেন যে মূলত এখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরাও এসেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতেই পাচ্ছেন যে মূলত এই তাজিয়া মিছিলে মূলত সবাই অংশগ্রহণ করেছে এবং তাজিয়া মিছিলে যে শোক বার্তা সেই শোক বার্তার সম্পর্কে মূলত সবাই স্লোগানে মূলত এবং সেই স্লোগান যেটি মূলত হাই ইমাম হোসেন সেই স্লোগানটি আমরা শুনতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি যে একেবারে এই মুহূর্তে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি আজিমপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আমরা এগিয়ে এসেছি এবং সেই যে পদযাত্রা সেই পদযাত্রা আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে নারী পুরুষ উভয় মূলত এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেছে এবং একই সাথে এই তাজিয়া মিছিল সারাদিনব্যাপী উদযাপিত করবে এমনটি আমরা শুনতে পেরেছি। মূলত ভুলবো না কোনোদিন তোপারো মাটি, 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 ওঠেরো পিঠে